আগামী 6 জুলাই থেকে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের টি-20 সিরিজ শুরু হচ্ছে, যার জন্য অলরেডি ইন্ডিয়ান টিম জিম্বাবুয়ের জন্য রওনা হয়ে গেছে। আগামী 6 জুলাই থেকে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের ম্যাচ শুরু হচ্ছে টি-20 সিরিজ। তো সেই টি-20 সিরিজের জন্য বিসিসিআই থেকে কোন কোন প্লেয়ারকে ইন্ডিয়ার স্কোয়াডে নেওয়া হয়েছে সেটা একটু বলছি। প্রথমেই হচ্ছে শুভমান গিল, यशस्वी जायसवाल, ऋतुराज गायकवाड़, अभिषेक शर्मा, रिंकू सिंह, संजू सैमसन, ध्रुव जुरेल, नीतीश रेड्डी, रियान पराग, वाशिंगटन सुंदर, रवि बिश्नोई, आवेश खान, खलील अहमेद, मुकेश कुमार एवं তুষার দেশপান্ডে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের নতুন ইন্ডিয়ান টিমের যে প্লেয়ারগুলো নেওয়া হয়েছে তাতে তারা কতটুক সাকসেস হতে পারবে। আশা করব যে নতুন যে প্লেয়ারগুলো ইন্ডিয়ার টিমের জন্য সিলেকশন হয়েছে তারা যেন সবসময়ই আমাদের আশা ভরসা এবং আমাদের দেশের নাম উজ্জ্বল করতে পারে। এরপরে আরেকটা কথা বলতে চাই যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে যার যার ঘরে অলরেডি পৌঁছে গেছে আমাদের প্লেয়াররা, কিন্তু বাংলাদেশে এখনও ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে অলরেডি ঘরে পৌঁছে গেছে, কিন্তু আবার নতুন করে ইন্ডিয়ান টিম জিম্বাবুয়ের জন্য রওনা হয়ে গেছে টি-20 সিরিজ খেলার জন্য। এত কিছু হয়ে গেছে, কিন্তু এখনো বাংলাদেশে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা যে ফাইনালটা হলো এবং শেষের দিকে লাস্ট ওভারে ডেভিড মিলারে যখন ছক্কাটা মারতে যায় এবং সেই ছক্কাটা সূর্যকুমার খুব সুন্দর একটা অসাধারণ ক্যাচ ধরে ইন্ডিয়ার টিমকে ওয়ার্ল্ড কাপটা এনে দেয়, আমাদেরকে ওয়ার্ল্ড কাপটা এনে দেয়। সেই সূর্যকুমার যাদবের ক্যাচটা এখনও এরা জুম করে দেখছে যে সূর্যকুমার যাদবের পাওয়াটা কি বাউন্ডারি লাইনে আছে নাকি এটা সত্যি আউট। সত্যি অবাক লাগে, এরকম পাগল ছাগল কিছু মানুষ এখনো পৃথিবীতে আছে। পুরো ওয়ার্ল্ড এটা দেখে সবাই হাসাহাসি করছে যে একমাত্র বাংলাদেশই এমন একটা দেশ যেখানে এত প্রচুর পরিমাণ ছাগল পাগল পাওয়া যায়। তোমাদের কি মনে হয় বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে।